ডক্টর মোহাম্মদ শহীদুল হক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাবেক বিভাগীয় চেয়ারম্যান, সহ-সভাপতি, ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমি ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আয়োজিত আজকের এই সেমিনারে যারা প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, মেহমানবৃন্দ যারা রয়েছেন, কারো নাম বলছি না সময় বাঁচানোর জন্য। তো আসলে আমরা এখানে যারা জড়ো হয়েছি, আমি সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসাবে একটা অবজারভেশন হচ্ছে, এই বিগত 15-16 বছরে একটা ব্যাড কালচার যেটা হয়েছে। প্রেস ক্লাবে মানুষ কেন আসে? প্রেস ক্লাবে আসে এই জন্য যে সাংবাদিকরা জাতির কাছে তুলে ধরবে। আগে প্রত্যেকটা মন্ত্রণালয়ে কাটিং হতো, এখানে কোথায় কি দাবি জানানো হয়েছে তুলে ধরা হতো। এখন আমরা দেখি এগুলোর কোনো ভ্যালু নাই। ভ্যালু নাই মানে হচ্ছে গোয়েন্দারাও ঠিকমতো আসে কিনা আমরা জানি না, সাংবাদিকদের এই কাভারেজগুলো তারা যথাযথভাবে কাটিং করে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জানায় কিনা জানি না। কারণ হচ্ছে এই, যেখানে জুলাই বিপ্লবের পরপরই জাতীয়করণের জন্য আন্দোলন হলো এবং বড় আন্দোলন, গিয়ে বলা হলো আমরা কি করে দিব, ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করব। পরবর্তীতে এসে দেখা গেল ওইটাকে ঘুরিয়ে ফিরিয়ে জাতীয়করণের নাম নাই, এমপিও ভুক্তির জন্য বলা হলো যে প্রাথমিকভাবে বলা হলো যে আমরা 1500কেই করব। যাচাই বাছাই করে 1089টার জন্য বলা হলো, কিন্তু 4 মাস 5 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সিগনেচার হচ্ছে। এত বড় ধৃষ্টতা কার? এটা অত্যন্ত দুঃখজনক। কারণ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ শেষ, অর্থ মন্ত্রণালয়ের ভেটিং করা শেষ, সব কিছু শেষ হওয়ার পরেও আজকে যখন এটা হচ্ছে না, তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে এদেশে 90-92% মুসলমানের কথা যতই বলেন, কিন্তু জায়গা মতো মুসলমান নাই। এই জায়গা মতো মুসলমান না থাকার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আমি সাংবাদিকতা বিভাগের শিক্ষক হলেও আমি গর্বের সাথে বলি যে আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট। পৃথিবীর যেখানেই যাই আমার এটা আনন্দের। আজকে মাদ্রাসা আমাকে এভাবে গড়েছে বলে জার্মানি যাই, থাইল্যান্ড যাই, ইন্দোনেশিয়া, ব্রুনাই, আমার এই দাড়ি টুপি জুব্বা আমি কখনো ছাড়ার কোনো জরুরত অনুভব করি না। এটা হচ্ছে আমার ভিত্তি, আমার ফাউন্ডেশন, যেটা আমাকে মাদ্রাসা দিয়েছে, ইসলামী শিক্ষা দিয়েছে। আর সেই কারণেই যত খরচ হোক, যত কষ্ট হোক, আপনাদের ডাকে আমি ছুটে আসি। আজকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যতই তারা ওই পেপার ক্লিপিংস রাখুক আর নাই রাখুক, গোয়েন্দারা এখানে আসুক বা নাই আসুক, আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই যারা যুগ যুগ ধরে বিনা বেতনে ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে চাকরি করেছে, তাদের জন্য আমরাও শাহাদাত বরণ করতে রাজি। আমি স্পষ্টভাবে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকি আর যেখানেই থাকি, আপনারা দৃঢ়ভাবে আপনাদের যৌক্তিক আন্দোলনগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আপনারা করে যান। ইনশাআল্লাহ কোনো অপশক্তি আমাদের এই দাবিগুলো ঠেকিয়ে রাখতে পারবে না। আরেকটি বিষয় আমার আগেই বক্তব্য দিয়েছেন যারা, তারাও বলেছেন ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই। ব্রিটিশরা যেভাবে শাসন করেছিল ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে, আজও সেই পায় তারা। একদিন এতদিন কোনো ফতোয়ার খবর ছিল না, এখন নানা রকমের নানা অ্যাঙ্গেল থেকে এটা বলে সেটা বলে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন না? এগুলো বন্ধ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহর যেই কথা তার চেয়ে আমাদের কোনো কথা বাড়তি কথা হতে পারে না। আল মুসলিম আখুল মুসলিম। অতএব আমরা দল মত নির্বিশেষে মাদ্রাসা যারা পরিচালনা করে, আপনারা এখানেই নানা রকমের গোলাপ, নানা রকমের ফুল এখানে প্রস্ফুটিত হয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। এটা তো সমস্ত মাদ্রাসাগুলোতে এক এক দল, এক এক মত, চরমনাই, শর্ষিনা, তামিম মিল্লাত, এভাবে বিভিন্ন জায়গায় এভাবে কিন্তু চলছে। আমাদের কাজ হচ্ছে এই ঐক্যটাকে ধরে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমার কাছে কিছু লুকিয়ে রাখা যাবে না, কারণ আমি প্রতিদিন যাই ওই ক্যাম্পাসে, আর আপনি হয়তো বছরে একবার যান। কি ঘটে আমাদের চোখের সামনে সব দেখা। এই বিশ্ববিদ্যালয়গুলোকে যদি পবিত্র শিক্ষাঙ্গনে পরিণত করতে হয়, নৈতিক শিক্ষা দিতে হয়, প্রত্যেকটা সাবজেক্টে ইসলামিক এডুকেশন, অন্য ধর্মের হলে তার ধর্মের রিলিজিয়াস এডুকেশন দিতেই হবে, এর কোনো বিকল্প নাই। আজকে স্কুলের বাচ্চারা যখন ড্রাগ নেয়, সেটা আবার ভাইরাল হয়। স্কুলের বাচ্চারা যখন এই যে কিশোর গ্যাংয়ে যোগ দিয়ে নানা রকমের অপকর্ম করে, তার সহপাঠীকে খুন করে, আপনাদের মনে চিন্তা আসে না যে কয়টা মাদ্রাসার ছাত্র এই জাতীয় কাজের সাথে যুক্ত? দেখা যাবে জেলগুলো জরিপ করেন, আমরা বানোয়াট বলছি না, সাংবাদিকরা যান প্রত্যেকটা জেলখানার গিয়ে তথ্য নেন, তারপরেও কেন আপনারা মাদ্রাসাকে এত অবহেলা করেন? ওয়াই?
What's wrong with you? I'm proudly speaking in front of all of you. Becoming a student of madrasa, I never afraid of anything because I am afraid of Allah only. And I would like to request the intelligence agencies, the journalists, and all the intellectual people, the editors of newspapers, the journalists, people, please, please, please raise your voice and support these Ibtidai Madrasa teachers who are suffering for long time. Don't ignore them. They are the citizens of Bangladesh. We all are citizens of Bangladesh. We have our own rights. Why you are trying to deprive us of all these rights? Please, please stop this discrimination. Stop this type of ignoring us from this sector, from this country. Please, আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, আমরা দু চারজন জীবিত থাকতে কখনো এই অন্যায়গুলো আমরা মেনে নিব না। এখানে অনেকগুলো দাবি বলা হয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত, প্রেস ক্লাবের শিডিউল মানতে হয়, অন্যরা আবার প্রোগ্রাম করবে, সেজন্য আমি বলছি না, সবগুলো উত্থাপন করছি না। আমি বিশ্বাস করি যে আমার আগেও যারা বক্তব্য দিয়েছেন তারাও নিশ্চয়ই এই দাবিগুলো তুলেছেন, পড়া হয়েছে, পরবর্তীতে যারা আসেন তারাও তুলবেন। শুধু একটাই কথা, যে অন্যায় আমরা মেনে নিব না। আমি কিন্তু ওই ফেসিবাদের বিরুদ্ধে ওই সময়ই কিন্তু লড়াই করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনারা জানেন ভাইরাল হয়েছে, শহীদ মিনারে দাঁড়িয়ে আল্লাহর হাতে করেছি। আমি অবশ্যই কোনোদিন আমি আপোষ করব না, সেটা যেই করুক না কেন। আমি ইন্ট্রিমের পক্ষে এই জন্য যে আমরা ফেসিবাদকে তাড়িয়েছি, কিন্তু যখন দেখব এই সরকারও আমাদের সাথে বিমাতামূলক আচরণ করে, তখন আমরা কোনোভাবেই এটা মেনে নিব না। আমরা সরকারকে সাপোর্ট দেই, তারা যেহেতু এই বড় ধরনের একটা অন্যায় মোকাবেলায় এগিয়ে এসেছে, কিন্তু এটা স্থায়ী হবে না যদি তারা আমাদের দাবিগুলো না মানে। আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টা কবুল করুক। আপনারা কখনোই থামবেন না, বিশ্রামের সময় আমাদের নেই। ধন্যবাদ।